আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। থাকছে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। বহুল আলোচিত বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী 11 বছর ধরে নিখোঁজ থাকলেও রাখা হয়েছে সিলেট জেলা বিএনপির কমিটিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যথার্থ ও কার্যকর তদন্তের সাথে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারা। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনামলে গুম সংগঠিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয়। যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংগঠিত হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর, তবে শেখ হাসিনা সহ 4 আসামির নাম প্রকাশ করেন। অপর 3 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিফ আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরের জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন। জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করে চিফ প্রসিকিউটর। আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2টি দরখাস্ত মুভ করছি। গত 15 বছরের বয়সে যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষকে হত্যা, স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও এসব মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশে গত 15 বছর সেসব অপরাধ সংগঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এবং সে সময় পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সহ বেশিরভাগ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। তিনি বলেন, এসব বাহিনীর কিছু কিছু সদস্য যাদের প্রবলম্বন দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানাভাবে পুরস্কৃত করে তাদের দিয়ে সিস্টেমেটিক্যালি গুমের মতো এই অপরাধ করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো গণহত্যার থেকে একটু ভিন্ন ধরনের অপরাধ, তাই আজকে ভিন্ন একটি মামলা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করছিলাম। তাজুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জন। তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছি। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন। এদের মধ্যে একজন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আমরা সবার নাম বলছি না, এখানে বিভিন্ন বাহিনীর লোকজন আছেন, তিনি বলেন। পাশাপাশি আদালত আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করছেন। সেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তাহলে সেই তদন্ত রিপোর্ট দাখিল হবে। গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। তাজুল ইসলাম বলেন, এসব অপরাধে যারা জড়িত আছে কেউ রাষ্ট্রের থেকে বড় নয় এবং আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা খুঁজছি অপরাধ এবং অপরাধীকে। আমরা দেখব না কে কত বড়, কার কি পজিশন, নিরপেক্ষভাবে এবং এদের সঠিক এবং ন্যায় বিচার করা হবে, যাতে করে বাংলাদেশে একেবারে এই অধ্যায়ের পরিসমাপ্তি হবে এবং ভবিষ্যতে কেউ যেন এরকম দুঃসাহস করতে না পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হলো। প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ শাসন আমলে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 3টি মামলা হলো। আগের 2টি মামলায় 1 জন করে আসামি করা হয়েছে। গুমের আগের 2টি মামলায় একটিকে রাঙ্গামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে এবং আরেকটি বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলিফউদ্দিনকে আসামি করা হয়েছে। আজকে শুনানিতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মেজওয়ার হোসাইন, বিএম সুলতান, মাহমুদ আবদুল্লাহ আল-নেমার প্রমুখ। মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম সহ গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা শুনানিতে উপস্থিত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে রাত 10টায় রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। এদিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাত 8টায় গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত 10টায় রয়্যাল কাতার আমির এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরও বলেন, এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে নেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এ বিষয়ে সব নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন রিজভী। বহুল আলোচিত বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী 11 বছর ধরে নিখোঁজ থাকলেও রাখা হয়েছে সিলেট জেলা বিএনপির কমিটিতে। এবারও কমিটিতে প্রথম সদস্য রাখা হয়েছে তাকে। তিনি 2012 সালে নিখোঁজের সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। পরে সংগঠনের 2 ইউনিট থেকে নাম বাদ দেওয়া সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্যকে ফের কমিটির প্রথম সদস্য করা রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। এদিকে রাতে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 151 সদস্যের এ কমিটিতে ইলিয়াস আলী ছাড়াও তার স্ত্রী তানজিনা রুশদী লুনাকে দ্বিতীয় এবং ছেলে আবরার ইলিয়াসকে 11 নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। তাহসিনা রুশদীর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতাকর্মীর অসংখ্য সারাটা জীবন রাজনীতির পেছনে দৌড়ে কমিটিতে ঠাঁই পাচ্ছেন না। সেখানে দলের সক্রিয় নেতারাই পদপদবি পাচ্ছেন না। সেখানে 1 দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ নেতাকে ফের কমিটিতে সদস্য করার পেছনে কোনো না কোনো রহস্য রয়েছে। তবে দলের দায়িত্বশীলদের দাবি, এটা নিখোঁজ ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। কমিটিতে রাখলেও ইলিয়াস আলী এখন কোথায়, কী তার পরিণতি, যদিও এ ব্যাপারে এখনও অন্ধকারেই আছে দলের নেতারা। তবে তাদের দৃশ্য বিশ্বাস ইলিয়াস বেঁচে আছেন। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে হয়তো সন্ধান মিলবে এ নিখোঁজ নেতার। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন যুগান্তরকে বলেন, দলের এত বড় এক নেতা চোখের সামনে নেই বলে তাকে কি কমিটি থেকে বাদ দেওয়া যায়? তার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা আছে বলে আমরা কমিটিতে তাকে রেখেছি। তবে এখন তিনি কোথায়, কী অবস্থায় আছেন আমরা তা জানি না। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেন, ইলিয়াস আলীর কোনো সন্ধান না পেলেও তিনি কি জীবিত আছেন এটা আমাদের সবার দৃঢ় বিশ্বাস। প্রতি বছর তার সন্ধান চেয়ে স্মারকলিপি দেই, গুম দিবস পালন করি, কারণ তার পরিণতির সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। 2012 সালের 17 এপ্রিল ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ইলিয়াস আলী। ইলিয়াসের সঙ্গে তার গাড়ি চালক আনসার আলীও নিখোঁজ হন। সেদিন মধ্যরাতে ঢাকার বনানীতে সড়কের পাশ থেকে তার গাড়ি উদ্ধার করা হয়। ইলিয়াস আলী নিখোঁজের পর তার সন্ধানের দাবিতে আন্দোলনের নামে বিএনপি। সিলেটে এ দাবিতে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান দলটির একাধিক কর্মী। এছাড়া ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বনানী থানায় মামলা করেন তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে স্বামীর সন্ধানের সহযোগিতা কামনা করেন তিনি।